বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমাদের আজকের ক্লাস হচ্ছে অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসের ইউক্লিডিয়ান স্পেসের উপরে। আমরা একটা প্রবলেম এখন সলভ করব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন প্রবলেমটা 2015, 2012, 2010, 2008, 2006 সালে আসছে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা ম্যাপিং দেখা যাচ্ছে। ডি and dimensional real space cross and dimensional real space, this is the domain, and output বা রেঞ্জ হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। এটা একটা ডিস্টেন্স ফাংশন। এই ডিস্টেন্স ফাংশনটা এভাবেই ডিফাইন করা। এখন প্রমাণ করতে হবে সেই ডিস্টেন্স ফাংশনটা একটা মেট্রিক। আপনারা জানেন ডিস্টেন্স ফাংশন মেট্রিক হওয়ার জন্য চারটা কন্ডিশন দরকার। এক নাম্বার হচ্ছে নন নেগেটিভিটি প্রপার্টি, দ্বিতীয় নাম্বার হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, তৃতীয় নাম্বার হচ্ছে সিমেট্রিক প্রপার্টি, চতুর্থ নাম্বার হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা এখানে যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি, স্পেস অ্যান্ড ডাইমেনশনাল রিয়েল স্পেস, অর্থাৎ এই স্পেস থেকে যতগুলা আপনি উপাদান নেবেন প্রত্যেকটা উপাদানে n সংখ্যক কম্পোনেন্টস থাকবে, যে কম্পোনেন্টস গুলা রিয়েল নাম্বার। তো আমরা তিনটা উপাদান ধরে নেব এক্স ওয়াই জেড n ডাইমেনশনাল রিয়েল স্পেস থেকে। আপনারা সবাই জানেন প্রত্যেকটা উপাদানে n সংখ্যক কম্পোনেন্টস থাকবে, তাহলে এক্স এর মধ্যেও n সংখ্যক কম্পোনেন্টস থাকবে, ওয়াই এর মধ্যেও n সংখ্যক কম্পোনেন্টস থাকবে, এবং জেড এর মধ্যেও n সংখ্যক কম্পোনেন্টস থাকবে। এবং সেই কম্পোনেন্টস গুলি তথা এক্স কে, ওয়াই কে, জেড কে, এরা সবাই রিয়েল নাম্বার হবে অবশ্যই। এবং কে এর মান 1 থেকে n পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, কে এর মান যখন আপনি 1 বসাবেন, x1, y1, z1, এই যে x1, y1, z1 এরা কিন্তু রিয়েল নাম্বার। যেটা বলছিলাম, উপাদানগুলির প্রত্যেকটা কম্পোনেন্টস রিয়েল নাম্বার হতে হবে। n ডাইমেনশনাল বলেই প্রত্যেকটা ভেক্টরে n সংখ্যক কম্পোনেন্টস থাকবে। যদি এখানে 3 হতো তাহলে 3টা কম্পোনেন্টস থাকতো, এবং সবগুলো কম্পোনেন্টস রিয়েল নাম্বার। কে এর মান 2 যদি হয়, x2, y2, z2, এই যে x2, y2, z2 এরও রিয়েল নাম্বার। কে এর মান যদি n হয়, xn, yn, zn, এই যে xn, yn, zn এরও রিয়েল নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি এই ডিস্টেন্স ফাংশনটাকে মেট্রিক প্রমাণ করতে চাই, তাহলে তিনটা শর্ত। একটা হচ্ছে নন নেগেটিভিটি প্রপার্টি, আমাকে প্রমাণ করতে হবে নন নেগেটিভিটি প্রপার্টি। তার মানে আমরা এখন দেখাবো টু শো ডিস্টেন্স অফ xy greater than equal 0 for all xy n dimensional রিয়েল স্পেসের উপাদান। এটা আমরা দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই জানেন দুটা রিয়েল নাম্বারের অন্তর্ফলটাও রিয়েল নাম্বার, এবং রিয়েল নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান কখনো নেগেটিভ হয় না, নন নেগেটিভ। তাহলে x1, y1, এই যে x1, y1 দুটা রিয়েল নাম্বার, তাদের ডিফারেন্সটাও রিয়েল নাম্বার। তাহলে তাদের পরম মান অর্থাৎ রিয়েল নাম্বারটির পরম মান নন নেগেটিভ। সিমিলারলি x2 minus y2 is greater than equal 0 up to
এক্স এন মাইনাস ওয়াই এন এর পরম মান গ্রেটার দেন ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, এদের মধ্যে এই যে 1 থেকে শুরু করে n সংখ্যক পর্যন্ত যে পরম মান, এদের মধ্যে সবগুলির রেজাল্ট কিন্তু সেম না, ছোট বড় তো আছেই। তাহলে এদের মধ্যে যেটা বৃহত্তম সেটাও কিন্তু গ্রেটার দেন ইকুয়াল 0। এই জন্য আমরা এইভাবে করে লিখব, ম্যাক্সিমাম কে এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত, এই যে আমাদের এক্স কে মাইনাস ওয়াই কে গ্রেটার দেন ইকুয়াল 0, কে এর মান 1 বসালে এটা পাবেন, 2 বসালে এটা পাবেন, এভাবে n পর্যন্ত বসালে এটা পাবেন। কোনটা বড় আমরা তো জানি না, এটাই বড়, সেটাই গ্রেটার দেন ইকুয়াল 0। শিক্ষার্থী, এটা সমান তো ভাই এই যে ডিস্টেন্স অফ এক্স ওয়াই, তাহলে দিস ইজ অলসো গ্রেটার দেন ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন প্রমাণ করতে সক্ষম হলাম যে নন নেগেটিভিটি প্রপার্টি আমার এই ডিস্টেন্স ফাংশনটা স্যাটিসফাই করে। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এখন হচ্ছে আমাদের আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্টিটি প্রপার্টি, তার মানে আমরা এখন দেখাবো টু শো ডিস্টেন্স অফ এক্স ওয়াই is equal to 0 if and only if x is equal to কত y। নাও আমরা এটা ধরে নিচ্ছি ডিস্টেন্স অফ এক্স ওয়াই is equal to 0, এটার মিনিং হচ্ছে এটি, তার মানে আমার ম্যাক্সিমাম 1 is less than equal k is less than equal n, absolute value of xk minus yk is equal to 0। তো এদের মধ্যে এখানে কিন্তু n সংখ্যক, এর মধ্যে যেটা বড় সেটা ইকুয়াল টু 0। তাহলে কোনটা বড় তা আমরা জানি না, যেটা বড়। তার মানে আমরা এখানে যেটা বড় সেটা প্রথমে আপনি কে এর মান 1 বসান, x1 মাইনাস y1 ইকুয়াল টু 0, তারপরে আপনার 2 বসান, xk মাইনাস yk ইজ ইকুয়াল টু 0 আপ টু কে এর মান n বসান, তাহলে xn মাইনাস yn ইকুয়াল টু 0। এটার অর্থ হচ্ছে এদের n সংখ্যক পরম মানের মধ্যে যেটা বড়। কোনটা বড় ভাই আমরা জানি না, এটা বড়। তাহলে পরম মান তখনই শূন্য হবে যার পরম মান সেটি যদি নিজেই শূন্য হয়। তার মানে x1 মাইনাস y1 ইকুয়াল টু 0 হবে, এটা 2, x2 মাইনাস y2 ইকুয়াল টু 0 হবে আপ টু xn মাইনাস yn ইকুয়াল টু 0 হবে। তাহলে x1 ইজ ইকুয়াল টু y1, x2 ইজ ইকুয়াল টু y2 আপ টু xn ইজ ইকুয়াল টু yn। এবার লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্ট মোতাবেক বামেরটা 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 ব্র্যাকেট, ডানেরটা 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 সমান, তার মানে এটাই আর কি। x1 x2 আপ টু xn is equal to y1 y2 up to yn। তো এটা সমান তো আপনারা জানেন x, এটা সমান কত y, তার মানে এখানে পাচ্ছি আমরা x ইকুয়াল টু কত y। নিচে লিখলে কি দেখা যাচ্ছে? তাহলে ফাইনালি আমরা পেলাম যে ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 ইফ এন্ড অনলি ইফ x ইজ ইকুয়াল টু কত y। এই যে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রপার্টি। এবার তৃতীয় নম্বর প্রপার্টি হচ্ছে সিমেট্রিক প্রপার্টি। এবার তৃতীয় নম্বর প্রপার্টি হচ্ছে সিমেট্রিক প্রপার্টি। তার মানে আমাকে দেখাতে হবে টু শো ডিস্টেন্স অফ এক্স ওয়াই যে কথা, ডিস্টেন্স অফ ওয়াই এক্স একই কথা। নাও ডিস্টেন্স অফ এক্স ওয়াই সমান ডিফাইন করা আছে এভাবে, এটার অর্থ যা এটার অর্থ তা। ম্যাক্সিমাম
1 is less than equal, k is less than equal n, absolute value of xk minus yk. প্রিয় শিক্ষার্থী, দুটা রিয়েল নাম্বারের ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু রেজাল্ট যা হবে উল্টো ভাবেও যদি নেন রেজাল্ট তাই হবে। তার মানে এখানে ম্যাক্সিমাম অফ 1 is less than equal, k is less than equal n, তার মানে x minus y এর পরম মান যা y minus x এর পরম মান তা। আগে x পরে যদি y হয় তাহলে ডিস্টেন্স অফ x y, আগে y পরে যদি x হয় তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স অফ y x। তার মানে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম ডিস্টেন্স অফ এক্স ওয়াই যে কথা, ডিস্টেন্স অফ ওয়াই এক্স একই কথা ফর অল এক্স ওয়াই বিলংস টু এন ডাইমেনশনাল রিয়েল স্পেস। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নিয়ে কথা বলবো। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, triangle inequality, তার মানে আমরা এখন দেখাবো টু শো ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইজ লেস দেন ইকুয়াল ডিস্টেন্স অফ এক্স জেড প্লাস ডিস্টেন্স অফ জেড ওয়াই ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু এন ডাইমেনশনাল রিয়েল স্পেস। নাও আমাদের দেওয়া আছে ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ 1 is less than equal, k is less than equal n, absolute value of x minus yk equal to maximum 1 is less than equal, k is less than equal n, xk minus zk plus zk minus yk, অর্থাৎ zk একটা যোগ করলাম আর একটা zk বিয়োগ করলাম। এটার আপনি যদি a ধরেন এটার b ধরেন তাহলে absolute value of a plus b is less than equal absolute value of a plus absolute value of b। সেই কনসেপ্ট থেকে এখানে ম্যাক্সিমাম 1 is less than equal, k is less than equal n, এখানে absolute value of xk minus zk plus zk minus yk is equal to, এবার এটা সমান হচ্ছে ম্যাক্সিমাম 1 is less than equal, k is less than equal n, xk minus zk প্লাস আবার এটা এর সাথে হবে, এটাকে লিনিয়ারিটি প্রপার্টি বলা হয়, ম্যাক্সিমাম 1 is less than, k is less than equal n zk minus yk। দেখুন আগে x পরে yk, আগে x কে পরে yk যদি হয় তাহলে ডিস্টেন্স অফ x হয়, তাহলে সেই সুবাদে এটাকে লেখা যায় ডিস্টেন্স অফ xz প্লাস এটাকে লেখা যায় ডিস্টেন্স অফ জেড ওয়াই। প্রিয় শিক্ষার্থী, দিস ইমপ্লাই দ্যাট ডিস্টেন্স অফ এক্স ওয়াই এটার এটা সমান, এটার এটা সমান, বাট এখান থেকে এটা বড়, এটার এটা সমান, এটার এটা সমান, ফাইনালি এটা এখান থেকে এটা বড়, ইজ লেস দেন ইকুয়াল ডিস্টেন্স অফ এক্স জেড প্লাস ডিস্টেন্স অফ জেড ওয়াই for all x, y, z belongs to n dimensional real space। প্রিয় শিক্ষার্থী, চারটা কন্ডিশন ফুলফিল করেছে, অতএব আমরা বলবো d is metric। তাহলে সুতরাং d is metric on this space and algebraic structure Rn, d is a metric space। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখা যাচ্ছে তো? আশা করি আপনারা এভাবে অঙ্কগুলা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।